উপবৃত্তি সংক্রান্ত আপডেট নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে উপবৃত্তি প্রদান করা হয়, সে উপবৃত্তির অনেকেই উপবৃত্তি যারা পাচ্ছেন অনেকেই দেখা যাচ্ছে যে পিতা মাতা অভিভাবক ব্যতীত অন্য কাউকে অভিভাবক করা হয়েছে। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট নাম্বার প্রদান করা হয়েছে। মোবাইল ব্যাংকিংটা সেই ভাই কিংবা চাচা, নানা এরকম দেওয়া আছে। তার অ্যাকাউন্টধারী হিসেবে সেই চাচা কিংবা ভাই কিংবা বড় ভাই, নানা দেওয়া আছে, সেগুলো পরিবর্তন করতে হবে। এরকম একটা চিঠি কিন্তু HSPMIS এর সফটওয়্যারে দিয়েছে। দেখা যাচ্ছে যে এই সকল যে মানে অভিভাবক হিসেবে যারা আছে, এই সকল অভিভাবক হিসেবে যারা আছে তাদের মোবাইল ব্যাংকিংটা পরিবর্তন করতে হবে। এখানে স্কুল ব্যাংকিং করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে। সেই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে সেখানে তথ্য এন্ট্রি করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এরকম স্টুডেন্ট রয়েছে। কিছু কিছু স্টুডেন্ট যাদের অভিভাবক হিসেবে দাদা, নানা, ভাই আছে, যারা অ্যাকাউন্টধারী হিসেবে বা মোবাইল ব্যাংকিংয়ে তাদের নাম বা মোবাইল অ্যাকাউন্ট লিপিবদ্ধ আছে। এই সকল অ্যাকাউন্টের আপডেট করতে হবে। এখানে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে, শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষার্থীকে ব্যাংকে যেয়ে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, ছবি, পিতামাতার আইডি কার্ডের ফটোকপি এবং পিতা অথবা মাতাকে যাকে অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকবে তার ছবি প্রয়োজন হবে। এই সকল কাগজপত্র নিয়ে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টটি তার উপবৃত্তির অ্যাকাউন্টে এন্ট্রি করা প্রয়োজন হবে, যে কারণে এই তথ্য আগামী 8/3/2026 তারিখের ভিতরে সম্পন্ন করতে হবে। তা না হলে ওই যে অভিভাবক হিসেবে যে আছে তার ওই নম্বরে বা তার এই অ্যাকাউন্টে টাকা আর পাওয়া যাবে না। তো এটার একটা বিশেষভাবে বলা যাচ্ছে যে এই অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা ঠিক করে ফেলুন। যারা আপনারা জানেন যে কাদের কোন অভিভাবক হিসেবে কার অ্যাকাউন্টে টাকা ঢোকে বা টাকা প্রবেশ করতেছে, আপনারা এই অ্যাকাউন্টটা অবশ্যই দ্রুত ঠিক করুন। অর্থাৎ স্কুল ব্যাংকিং, শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট দ্রুতই খুলে আপনার প্রতিষ্ঠানে জমা দিন।